একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রতিনিয়ত যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। তার জেরে জ্বালানি সংকটে নাকানিচো পানি খাচ্ছে গোটা ভারত। এ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মনে। গোটা পরিস্থিতি সামাল দিতে 3 সদস্যের কমিটি গঠন করল মোদী সরকার। সূত্রের খবর, ওই কমিটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রাখা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে। ইরানের যুদ্ধ এবং দেশের জ্বালানির সংকট দুটো মোকাবেলা করবে শীর্ষ কমিটি। গত 13 দিন ধরে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। সেই সংঘাতের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। যুদ্ধের আবহে গোটা বিশ্বের জন্য হরমুজ কার্যত বন্ধ করে দেয় ইরান। ব্যতিক্রম ছিল রাশিয়া এবং চীন। তার জেরে ভারতে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস আসার পথ বন্ধ হয়ে যায়। তখন থেকে ভারতে ধীরে ধীরে মাথাচাড়া দেয় গ্যাসের সংকট। বৃহস্পতিবার আগরতলার এমবিপি কলেজের রবীন্দ্র হলে প্রেসিং উইমেন্স ইস্যুস, মেন্টাল বিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্য ওয়ে ফরওয়ার্ড বিষয়ক দুদিনের সেমিনারের উদ্বোধন হয়। সেমিনারে উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সহ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে রাজ্যপাল প্রেসিং উইমেন্স ইস্যুস, মেন্টাল বিং অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্য ওয়ে ফরওয়ার্ড বিষয় নিয়ে আলোচনা করেন। Forward, as this seminar rightly seeks to thought, requires a comprehensive and multi-program pronged effort. It requires a shift in social mindset, a collective awakening that begins in our homes. We must raise sons who respect equality as naturally as they breathe, and daughters who know their rights as instinctively as they know their duties. Legal reforms must continue, but law alone cannot change hearts. Targeted initiatives in education, healthcare, and economic opportunity are essential. Our education system, guided by the National Education Policy 2020, has a critical role in combating gender. We need to create a work environment that are safe, equitable, and accommodating of the balancing act that women performs between home and work. We need a robust mental health infrastructure that is accessible, affordable, and free from stigma, with trained professionals who understand the gendered dimensions of psychological distress. The Government of India, under the visionary leadership of বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা মহিলা উদ্যোক্তা নীতি চালু করা হয়। রাজ্য জুড়ে নারী উদ্যোক্তাদের শক্তিশালীকরণ এবং টেকসই ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই নীতিমালার লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক বাস্তুতন্ত্র তৈরি করা, যার মধ্যে রয়েছে অর্থায়ন, বাজার, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সহায়তার সীমিত সুযোগ সুবিধা মোকাবেলা করা। এটি নারীদের জীবিকা নির্বাহের কার্যক্রম এবং অনানুষ্ঠানিক উদ্যোগ থেকে টেকসই এবং আনুষ্ঠানিক ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত হতে উৎসাহিত করার চেষ্টা করে। যাদের করে মহিলারা আত্মনির্ভর হতে পারে। তো যেহেতু আমাদের ক্যামেরার মহিলাদেরকে সরকার মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, যেহেতু আমাদের ত্রিপুরা সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের মহিলাদেরকে আত্মনির্ভর করতে যাচ্ছে, তো সেহেতু আমাদের প্রত্যেকটি দরকার, প্রত্যেকটা অঙ্গনের দরকার, প্রত্যেকেরই সহযোগিতা করা দরকার, যাতে আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি মনে করি যে যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমরা লক্ষ্য করি যে বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি 2018 এর আগে ত্রিপুরা রাজ্যে যখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হয়, সেই
দিদিরা এসএসজির সঙ্গে যুক্ত ছিল। আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের দিদিরা ত্রিপুরা রাজ্যে কিন্তু লাখ প্রতিনিধি হতে পেরেছে। 1,08,000 উপরে দিদি কিন্তু লাখ প্রতিনিধি হতে পেরেছে এবং আমাদের এসএসজি দিদি কিন্তু 5 লক্ষের অধিক মহিলা দিদি এসএসজির সঙ্গে যুক্ত হতে পেরেছে। সেটা একটা বড় বিষয়। নিশ্চিত বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। দক্ষিণ ত্রিপুরা 3টি ঐতিহ্যবাহী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রসঙ্গত বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি, মহরিপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি এবং সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন সাংসদ। সেই প্রস্তাবের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব আশা প্রকাশ করেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতে ত্রিপুরার আরো বহু ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের উন্নয়ন করা সম্ভব হবে। নিজের সামাজিক মাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ভারতবর্ষ। এই পরিস্থিতিতে দেশের মানুষকে অযথা আতঙ্কিত না হতে বলল কেন্দ্র। শুধু তাই নয়, গ্যাস বুকিং করার 2.5 দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে দেশ। তেল সরবরাহ নিয়ে এখনো সমস্যা না হলে পশ্চিম বাংলা সহ গোটা দেশে রান্নার গ্যাস সরবরাহে ইতিমধ্যে ঘাটতি দেখা দিচ্ছে। গ্যাস বুকিং করতে গিয়ে রীতিমতো হয়রানির মধ্যে পড়তে হচ্ছে আমজনতাকে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে অযথা আতঙ্কিত না হতে বলল কেন্দ্র। শুধু তাই নয়, গ্যাস বুকিং করার 2.5 দিনের মধ্যে সিলিন্ডার পাওয়া যাবে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। গ্যাস নিয়ে দেশ জুড়ে চলা আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে বুধবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করেন যুগ্ম সচিব সুজাতা শর্মা। তিনি বলেন, সংকটের আঁচ করে কেউ যাতে অতিরিক্ত গ্যাস বুকিং না করেন এবং বর্ধিত চাহিদা সামাল দেওয়ার জন্য বুকিং এর ব্যবধান 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। সিলিন্ডার বুকিং এর 2.5 দিনের মধ্যে মিলবে গ্যাস। শুধু তাই নয়, ক্রুড অয়েলের যোগানও ঠিকঠাক রয়েছে বলেও জানিয়েছেন যুগ্ম সচিব সুজাতা শর্মা। তার কথায় গোটা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্রুড অয়েলের যোগানও ঠিক রয়েছে বলে তিনি জানান।
ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন RN রবি। বাংলার 22তম রাজ্যপাল হিসেবে শপথ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। লোকভবনে শপথ নিলেন নতুন রাজ্যপাল RN রবি। তাকে শপথ পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তবে বিরোধী দলনেতার অনুষ্ঠানে না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে শুরু হবে চতুর্থ মৎস্য মেলা। রাজধানীর চিলড্রেন্স পার্কে মেলার সূচনা হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন দপ্তরের সেক্রেটারি দীপা ডি নায়ার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় চতুর্থ মৎস্য মেলার সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই মেলার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মৎস্য চাষীদের উৎপাদিত মৎস্য বাজারজাত করা, তাদেরকে নতুন ভাবে উৎসাহিত করা। এবছর মেলায় আমরা 6 থেকে 7 মেট্রিক টন মাছ প্রদর্শন করব। এর মধ্যে ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের মাছ থাকবে বলে তিনি জানান। 2026 আমাদের fourth state fish festival, Tripura State Fish Festival, the Bodhan Virgo. It will be inaugurated by His Excellency the Honorable Governor of Tripura tomorrow at 5 p.m. at Children's Park. এই যে ফিশ ফেস্টিভ্যাল, এটা মূল উদ্দেশ্যটা হলো আমাদের যে মাছ চাষি যারা আছে, ইট ইজ অ্যাকচুয়ালি আ ফিশ celebration of the fish production, fish exhibition of the fisheries product, as well as the new technologies that has come up in the fisheries sector in the last 1 year. So this is actually an exhibition of all the fisheries new products, the value added products, the new technologies, all these things will happen here. এই ফিশ ফেস্টিভ্যালের অ্যাট্রাকশনটা হলো গত বছর আমরা মোটামুটি 5 মেট্রিক টন ফিশ আমরা নিয়ে এসেছিল সেলের জন্য। আমরা এই বছর অলমোস্ট 6 to 7 metric ton of fish আমরা এখানে will bring, and this will include even marine fishes. We will have dry fish, mackerel, we will have sardine, that is kokila. We will have about 2,000 kg of Ilish march that will be presented there. We will have tuna, then all kinds of local fishes, and also some interesting species like pomfret. You will have octopus, sea crab, and it will be a variety of fish and fish-related products, and a festival for the people of Tripura. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে সায় দিয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও। সেই ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া এবার অনেকটাই এগুলো। ইতিমধ্যে ওই প্রস্তাবের পক্ষে সই সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। বিরোধী শিবিরের এই পদক্ষেপ কেন্দ্রের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশলের অংশ মাত্র। সূত্রের খবর, এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরের একাধিক দলকে এক ছাতার তলায় এনে প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তৃণমূল নেতৃত্বই। ইতিমধ্যে লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়ায় প্রয়োজনীয় 100 জন সাংসদের স্বাক্ষরের থেকে অনেক বেশি, প্রায় 130 জনেরও বেশি সাংসদ সই করেছেন। রাজ্যসভার ক্ষেত্রেও একই ছবি। সেখানে প্রয়োজনীয় 50 জন সাংসদের বদলে 60 জনেরও বেশি সাংসদ ইতিমধ্যে প্রস্তাবে স্বাক্ষর করেছেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয় লেম্বুছড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ আরো অনেকে। দলীয় পতাকা নেড়ে বাইক র্যালির সূচনা করেন দলের সুপ্রিমো। এদিন র্যালিতে অংশ নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এখানে কোনো বিধায়ক নেই, কোনো এমডিসি নেই, কোনো বুভাগরা নেই। এখানে আমরা সবাই ত্রিপুরাসা, তাই আমাদের সকলকে একত্র হয়ে লড়াই করতে হবে বলে তিনি জানান। यहाँ में कोई एमएलए नहीं है, कोई एमडीसी नहीं है, कोई बुबागरा नहीं है, हम लोग सब टिप्रासा है। और अगर आने वाले दिन में टिप्रासा को ध्यान रख के अपना हानि पुसा को जिताना है, तो आज से अगले 1 महीने तक कोई एमएलए नहीं रहेगा, कोई एमडीसी नहीं रहेगा,
कोई बुबागरा नहीं रहेगा। हम लोग सबको वॉरियर्स हानि पुसा बन के अपना अधिकार के लिए फाइट करना पड़ेगा। यहाँ में मीडिया है, मीडिया ने मुझे सवेरे से बहुत फोन किया है कि तिपरा मोथा टूटेगा। तिपरा मोथा तिपरा सा टूटेगा नहीं। मैं आपको बोलना चाहता हूं, जब गरीब तिपरासा अपना बुबागरा के साथ है, जब गरीब बुमा आपका बुबागरा के साथ है, जब गरीब से गरीब लोग मेरे साथ है, तो मैं किसी से भी लड़ जाऊंगा, लेकिन आपके साथ गद्दारी नहीं करूंगा। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে বাঁধারঘাট চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জানিয়ে সেখানে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করা হয়। ডুকলি মহকুমা কমিটির সভানেত্রী মিনতি মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ঝর্ণা দাস বৈদ্য এবং সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় নেত্রী নীলাঞ্জনা রায়। ঝর্ণা দাস বৈদ্য বলেন, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রান্নার গ্যাস, সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই ধরনের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় গণ আন্দোলন জোরদার করার প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তেল ভান্ডার ধ্বংস করছে, কিন্তু সেই সময়ে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও গালভরা বক্তব্য রাখছেন, কিন্তু একবারে বলেছেন কি আমরা গরিব রাজ্য, অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল, আমাদের ট্যাক্স যা হয় তার থেকে কেন্দ্রীয় সরকারকে জমা দিয়ে আমাদের জন্য আর তেমন কিছুই থাকে না। আমরা এই গ্যাস সিলিন্ডারের দাম অথবা কমার্শিয়াল গ্যাসের দাম আমরা বাড়াতে পারবো না। আমরা বিগত দিনে দেখেছি বামফ্রন্ট সরকার। আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। শোনাবো আমরা। চোখ রাখো এটিভি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে তার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছেছে ভারতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। যতদূর জানতে পারা গেছে, প্রতিনিধি দলে আছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এম.টি. ভুটিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি সন্তোষ কুমার দুবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেকশন অফিসার বিজয় গুপ্ত। এই উচ্চস্তরীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ে একটি রিভিউ বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চান্দী চন্দ্রন, মহকুমা শাসক দেবচানী চৌধুরী, পুলিশ সুপার অবিনাশ রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিকগণ। উপনির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এই সম্পর্কে জানান উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চান্দী চন্দ্রন। नमस्कार। आज इलेक्शन कमीशन ऑफ इंडिया का प्रिंसिपल सेक्रेटरी लेवल एक टीम आ रहे हैं धर्मनगर में हमारा 56 असेंबली कॉन्स्टिट्यूंसी का बाई इलेक्शन का प्रिपेयरनेस देखने के लिए। हमारा बाई इलेक्शन के लिए फाइनल इलेक्टरल रोल्स तो पब्लिश हो गया है और हमारा पोलिंग स्टेशंस भी डिक्लेयर हो गया है 55 और उसके साथ साथ हम लोग ट्रेनिंग्स भी शुरू किया है। तो अभी हमारा जो एंटायर टीम है
डीईओ, एसपी, आरओ, डिप्यूटी डीईओ और सब सेक्टर ऑफिसर्स, उन लोगों से मिलेगा टीम। और हमारा जो कुछ पोलिंग स्टेशंस है वो क्रिटिकल है, वल्नरेबल है, उस जगह पे विजिट करेगा। ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, এমনকি সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের ব্ল্যাকমেলের অভিযোগ। কৈলাসহর মহিলা থানায় মামলা। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসলো বৃহস্পতিবার। ঊনকোটি জেলার কৈলাসহর মহিলা থানায় এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, পরিচিত এক ব্যক্তি তার ব্যক্তিগত সময়ের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল ও হয়রানি করে আসছিল। ফটিকরায় থানাধীন ডেমডুং পাড়ার বাসিন্দা এক জনজাতি মহিলা লিখিত অভিযোগে জানান, কুমারঘাটের রাজকান্দি পাড়ার বাসিন্দা প্রদীপ দেববর্মা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার অজান্তে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। এছাড়া গত 8 মার্চ অভিযুক্ত ব্যক্তি ও তার এক সহযোগী তার বাড়িতে প্রবেশ করে জোর করে পানীয় খাইয়ে অচেতন করে আরও কিছু ভিডিও ধারণ করে এবং তার মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসে। আমার গাতে লইয়া গিয়েছে, আমার ঘরে লইয়াছি, লইয়া তারপরে কোকা-কোলা মধ্যে একটা কোকা-কোলা খাওয়াইছে, আমার খাওয়াইছে। এখানে মধ্যে তো কিটা মিশে দিতে আমি জানি না, আমি খাইয়া লেছি, খাইয়েছে আমি বেহুশ হয়ে গেছি গা। তারপর বেহুশ হয়ে গেছি গা, আর আমি আর কইতাম পারছি না, বেহুশ হয়ে গেছি। তারপরে আমার কইতাছে তুমি ঘুমাও, আমি যাই গা, এমনি করে কইতাছি। পরে আমি ঘুমাই গেছি গা, কইতে পারি না। আর পরে বাঙালি ছেলে একজনরে আইনা ছেড়ে আমার রেপ করাইছে। রেপ করার পরে হে ভিডিও করছে, ভিডিও করে সেরা হের মোবাইল দিয়ে হে নিয়ে রাখি দিছে। কয়বার ঘটনা করছিস তোমার সাথে প্রদীপ দেব? 2 বার। কত তারিখ মনে আছে? এটা তো আগেরটা তো আমি মনে নাই। লেখা দিছো নি কেন? গ্যাসের মধ্যে লিখে দিছো ডেটটা? ঘটনার পর ভুক্তভোগী মহিলা কৈলাসহর মহিলা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। বাংলায় প্রবাদ আছে, রাখি হরি মারে কে। এবার সে প্রবাদটি সত্যি হলো। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে লাফ দিয়ে নামায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইক চালক। বৃহস্পতিবার এই ঘটনায় কমলা সাগরের ভুইয়ার মাথা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি বাইক দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থাকা একটি বাসের নিচে চলে যায়। পরিস্থিতি বুঝতে পেরে বাইক চালক দ্রুত লাফ দিয়ে নেমে পড়েন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে স্থানীয় লোকজন ছুটে যান ও দমকল বাহিনীকে খবর দেন। রাস্তার মাঝখান থেকে বাইকটিকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনা হয়েছে, আমরা বিশালগড় ফায়ার স্টেশনে পলাইছে, একটু ভুয়ের মতো অ্যাক্সিডেন্ট দিচ্ছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখি একটা বাসের পেছন দিক দিয়ে একটা বাইক ঢুকে আছে। তো ইয়ানো কোনো গঞ্জিত পেটে পাইছি না, আমরা বাইকার খাওয়া দাওয়া নিয়ে গেছে। পরে মানে বাইকগুলো কিচ্ছু হয়েছে না, বাইকগুলো ঠিক আছে। বাসের নিচে বাইকটা ঢুকে আছে। কি নাম? এর নাম হচ্ছে তাবাজ্জুদ। কোনখানে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে ভুয়ের মাথা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিভি টিভির পর্দায়। নমস্কার।